রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঠিক একইভাবে আমরা যদি ধরি এভারকেয়ার হসপিটালে যে ক্যান্সার ডিপার্টমেন্টটা আছে, সেখানে যে কিমো মেশিন আছে, ওটারও ক্যাপাসিটি 200 জন। কিন্তু যেহেতু ওটা প্রাইভেট হসপিটাল, সেখানে সব ধরনের মানুষ যেতে পারে না, এফোর্ড করতে পারে না। তারা হয়তো মাসে 36টা রোগী পায়, 35টা রোগী পায়, পেশেন্ট পায় ওটার জন্য। বাকি হয়তো 70টা 65টা তাদের খালি থাকছে, দিতে পারছে না। আমরা যেটা চিন্তা করছি, এরকম যারা আছে তাদের সাথে সরকার একটা কন্ট্রাক্টে আসবে যে আমি তোমার ওই যে 70টা, তার সাথে বসে আমরা ক্যালকুলেট করবো যে তার কি খরচ, ম্যাক্সিমাম আমরা তাকে কত দিতে পারবো, আমাদের সরকারের কি খরচ হবে। তখন পিজি হাসপাতালের যে কিউতে 100 জন আছে, এখান থেকে নিয়ে আমি 70 জন রোগী তাকে দিব এবং তাকে বলবো তুমি একে ট্রিট করো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটি করার কারণটা হচ্ছে আমরা পলিসি এবং সবকিছু যদি ঠিক করে নিতে পারি মোটামুটিভাবে দ্রুততার সাথে, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা রোগীদেরকে চিকিৎসা দিতে পারবো। ফলে একজন সিএনজি চালক হোক, একজন ছোট মুদির দোকান হোক, একজন দোকানের কর্মচারী হোক, মালিক হোক, একজন কৃষক হোক, তাকেও কিন্তু আমরা এভারকেয়ার হাসপাতালের মতন হাসপাতালে ট্রিটমেন্ট দিতে পারছি। শুনতে হয়তো আশ্চর্য লাগছে, কেউ কেউ হয়তো মনে মনে হাসছেন। চেষ্টা করতে তো দোষ নেই, পরিকল্পনাটা যখন গ্রহণ করেছি বাস্তবায়ন করতে তো দোষ নেই। আমরা যদি চেষ্টা করি তাহলেই আমরা পারবো। হলাম বা 100% সফল হলাম না, 50% তো ইনশাল্লাহ হতে পারবো আমরা। কিন্তু উদ্যোগ নিতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে। এটি হচ্ছে খুব সংক্ষেপে আমাদের একটি চিন্তা, স্বাস্থ্যের ব্যাপারে একটি চিন্তা। অর্থাৎ আমরা চেষ্টা করব, কারণ একটি বিষয় আছে আমরা স্বীকার করি না শুনি করি, দুর্নীতির একটি বিষয় রয়েই গিয়েছে, দুর্নীতির লাগাম টেনে ধরা। আমরা যত নতুন হসপিটাল করব, সেই হসপিটালের ওখানে তো বিষয় আছেই দুর্নীতির, মেশিন কেনার বিষয় আছে দুর্নীতির। পাবলিক মানি কেন আমরা জেনে শুনে অপচয় করব, যেখানে আমার হাতে অন্য অপশন আছে এবং যেখানে আমি দ্রুততার সাথে মানুষকে একটা সার্ভিস দিতে পারবো, হেলথ সার্ভিস, তাহলে আমি সেই দ্রুত সার্ভিসটার মধ্যে কেন যাব না, আমি এই অপশনটা কেন চিন্তা করব না, বাস্তবায়নের চেষ্টা আমি করব না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই।